উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এ ফুটবল ভক্তরা দেখল এক দারুণ লড়াই, যেখানে মুখোমুখি হয়েছিল দুই ইউরোপিয়ান জায়ান্ট রিয়েল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখল আর পাসিংয়ে এগিয়ে ছিল ম্যান সিটি, কিন্তু সুযোগ কাজে লাগাতে ছিল কিছুটা পিছিয়ে। অন্যদিকে রিয়েল মাদ্রিদ খেলেছে তাদের চেনা স্টাইলে, ধৈর্য, অভিজ্ঞতা আর দ্রুত কাউন্টার অ্যাটাক। প্রথম গোল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ২২ মিনিটে রিয়েল মাদ্রিদকে এগিয়ে দেন ভিনি জুনিয়র। দ্রুত পাসিং আর নিখুঁত ফিনিশিংয়ে তারা লিড নেয় ১-০। সমতায় ফেরা গোল হজম করার পর চাপ বাড়ায় ম্যান সিটি। কয়েকটি সুযোগ নষ্ট করার পর অবশেষে তারা ম্যাচে সমতা ফেরায়, স্কোর লাইন হয় ১-১। ম্যাচের টার্নিং পয়েন্ট ম্যাচের শেষ ভাগে আবারও আঘাত হানে রিয়েল মাদ্রিদ। ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে তারা দ্বিতীয় গোলটি করে এবং ম্যাচে এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ম্যাচ বিশ্লেষণ রিয়েল মাদ্রিদের শক্তি, অভিজ্ঞ খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স, কম সুযোগে বেশি গোল করার ক্ষমতা, বড় ম্যাচে মানসিক দৃঢ়তা। ম্যান সিটির দুর্বলতা গোলের সামনে কার্যকরিতা কম, ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভুল, চাপের মুহূর্তে কনসেন্ট্রেশন হারানো। ম্যাচের হিরো রিয়েল মাদ্রিদের কয়েকজন খেলোয়াড় পুরো ম্যাচে অসাধারণ খেলেছে, বিশেষ করে মিডফিল্ড ও অ্যাটাকিং লাইনে তাদের কন্ট্রোল ছিল চোখে পড়ার মতো। উপসংহার এই জয়ের মাধ্যমে আবারও প্রমাণ করল রিয়েল মাদ্রিদ কেন তারা ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি। অন্যদিকে ম্যানচেস্টার সিটির জন্য এটি একটি হতাশার বিদায়, যদিও তারা পুরো ম্যাচে ভালো লড়াই করেছে।